এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, এ কোরআন যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে, কায়েম না হবে, ওনারা যতই ইমানদার দাবি করুক, ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না। আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে, এখান থেকে প্রায় 450 কিলো পথ আপনারা ছেড়ে দিলে, আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে 4 থেকে 5 জায়গায় ওনারা বলবো হুজুর দোয়া চাই। বললাম তো দোয়া তো কাহারুল থেকে করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান। এখন যদি 4-5 জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যাই, এখন দোষ আপনি ওনাদের না, কখনো ওনাদের দোষ নেই। এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর ওলি যারা বসে আছে। এখন যদি বলেন ইনারা না ইচ্ছা করলেও পারবে না, এটা কিন্তু জানে যে এটা হারাম। কারণ কোন মানুষের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি, এর নাম কি? আর কারো মন থেকে কোন জিনিস যদি দিতে না চায়, জোর করে নেওয়া হারাম। আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি? এখানে কোরআন যদি এজহার না থাকে, কায়েম না থাকে, আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। আপনাকে বাধ্য করবে ওই পরিবেশ। হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না, এমন এমন পরিবেশ তৈরি হবে, আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না, ছেড়ে দেওয়া লাগবে। নবীজির শব্দটা চয়ন দেখেছেন যারা কোরআন পড়ে আর কোরআনকে প্রতিষ্ঠিত করা, দাঁড় করা, বিজয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায়, তারা হালালকে হালাল জেনে মানতে পারে, হারামকে হারাম জেনে মানতে পারে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে, করাবে তা না। আদখালাহুল্লাহুল জান্নাহ। তাহলে আজকে থেকে যদি জান্নাতে যেতে চায়, হাদিসের উপরে আমল করার দরকার নেই। এর পরবর্তী শব্দ তো আরো 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 শক্ত, আরো সুসংবাদপূর্ণ শব্দ। ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন তাকে তার পরিবারস্থ 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন, যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এ বিশাল সুসংবাদ আল্লাহ তাদেরকে দেবেন। এই হাদিসের এই 4টা পয়েন্টে যারা দুনিয়ায় মেনে চলবে, আল্লাহ আমি সহ প্রত্যেককে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক ভিক্ষা দাও, বলেন আমিন।